আমার ডলার নিয়ে কে খেলা খেলা করে মা? এটা তুমি ডলার নিয়ে খেলা খেলা করছো? আমার ছোট্ট পুতুল, আমার ছোট্ট পুতুল কই? ছোট্ট পুতুল ডলার নিয়ে খেলছো? ওখানে একটা ডল আর একটা ডল কই মা? কই দেখি দেখি, দেখো দেখাও দেখাও। তুমি ডলার নিয়ে খেলা খেলা করছো, তুমি আমাকে দেখাচ্ছ আবার ওটা ডল। আর একটা ডল কই দাও। এই যা এই যা এই এই যে আর একটা ডল। আমার ডলে ডলে কই? শুভ সকাল বন্ধুরা, মিটির মামের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি মিঠিকে নিয়ে চলে এসেছিলাম আজকে উপরে ঘরটা গোছানোর জন্য। তো এত ঝটপট করছে তো ওকে আমার বাধ্য হয়ে নিচে দিয়ে আসতে হলো। তারপর আমি এইদিকে জানালাটা খুলে নিলাম, আর জানালাটা ভাবছিলাম খুলবো না, এত হাওয়া দেয়, প্রচণ্ড ঠান্ডা লাগে এই শীতকালে। তো জানালাটা খুলে একটু সূর্যি দেবের দেখা পেয়েছিলাম, তাই জন্য সূর্যি প্রণামটা সেরে নিলাম। দিয়ে এখন চলে এসেছি বিছানা গোছাতে আর মশারি গোছানো। সত্যি আমার এই মশারি গোছানো না বিয়ের আগে প্রচণ্ড বিরক্ত করা একটা জিনিস ছিল। যাই হোক, প্রেগনেন্সির সময় থেকে মশারি মহারাজের ভিতরে শোয়া অভ্যাস হয়ে গেছে, আর এখন ইনিকে ছাড়া মোটে ঘুমই ধরেনি। তো মশারি হয়তো তখন বিরক্ত লাগতো, কিন্তু এখন আর বিরক্ত জিনিসটা লাগেই না। আর মিঠিকে কি হয় বলো তো, আমি উপরে নিয়ে আজকে চলে এসেছিলাম, কেননা মা হচ্ছে ঘাটে যাবে মাছ ধুতে, আর বাপির দোকানে প্রচণ্ড সকালের দিকটা হাওয়া দেয়, তো এই জন্যই নিয়ে চলে এসেছিলাম। তো ছোটো বাচ্চা থাকলে সে কখনো শান্তিতে কি কাজ করতে দেয়, বারবার ধারে চলে আসছে, আর কখন বলতে কখন ধারে পড়ে আর কি খাট থেকে পড়ে যাবে, এই ভয়ে আমি কোনো কিছু কাজে হাতই দিতে পারছিলাম না। তারপর আমি হচ্ছে এখন বসে গেছি মিঠির জন্য অ্যাপেল পিউরি বানাতে, তো এখন ওটাই খাওয়াবো। তুই কাঁচা কেউ খাই না, ওটা দাও। কড়াইশুঁটি কেউ কাঁচা খায় না, জল খেয়ে নাও, জল 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 জল। এরকম গুড গার্ল, জল খেয়ে নাও। হ্যাঁ জল খেয়ে নাও, কড়াইশুঁটিও খেতে হয় জলও খেতে হয়, কড়াইশুঁটি পরে খাবো, আগে জল খেয়ে নাও। জল খেয়ে নাও। খাবো খাবো, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, খাবো 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 খাবো। মামা মামা মামা, ওদিকে হাওয়া ওদিকে হাওয়া, চলে এসো চলে এসো চলে এসো। এই আমার মাটা চলে এসেছে, এই আমার মাটা, এই আমার মাটা খেয়ে নেয়, আবার করি আবার করি 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 করি। পুচকুটা নয়, খেয়ে নেয়, মাঝে মধ্যে একটু দুষ্টু আর করে কি, তাই তো না? এই না, আয় আয় পাখি, আয় পাখি, আয় পাখি, আয় পাখি, আয় পাখি একদম দুষ্টু করেনি বাবা, পাখি একদম দুষ্টু করেনি। পাখি 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 কানু কানু করে না মা। এই আয় আয় পাখি, আয় আয় পাখি, পাখি আয়। এটা মিঠি নয়, দেখো না মিঠি টাটা দিতে সরে, টাটা টাটা টাটা। না 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 না। তো বন্ধুরা, আমি মিঠিকে খাইয়ে আমি খেয়ে নিলাম, নিয়ে স্নানটা করে বসিয়ে দিয়েছি ভাত। তারপর ভাতটা বসিয়ে দিয়ে মিঠিকে নিয়ে স্নান করাতে চলে এসেছি। মিঠিকে স্নান করানো হবে আর এইদিকে আমার ভাতটাও হয়ে যাবে। আর মা হচ্ছে সকালবেলা তরকারি রান্নার সব কুটে রেখে দিয়েছিল, তো ভাত হয়ে গেলে এদিকে আমি হচ্ছে মিঠিকে হচ্ছে স্নান করিয়ে হচ্ছে ওকে কাজল, তারপর গায়ে লোশন ক্রিম টিম মাখিয়ে দেবো। তারপর বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে। আজকে হয়েছে ল্যাঠা মাছের ঝাল, আর ভাত হচ্ছে তো ঢেলে নিয়েছিলাম, নিয়ে হাঁড়িও ধোয়া হয়ে গেছে। আর এখানে করেছি আজকে মুসুর ডাল। তো মুসুর ডালটা হচ্ছে আমাদের আর কি রোজকার খাদ্য তালিকায় থাকবেই। আর এখানে হয়েছে শিম আলু বড়ি দিয়ে একটা মাখা মাখা ঝাল, আর তারপর এখানে রয়েছে উচ্ছে করলা আলু ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:30, আর আমি এই সবে ঘুম থেকে উঠলাম। একটু বিকেলের দিকে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। তারপর মিঠি নাকি এত আর কি জ্বালাচ্ছিল আমাকে, মানে ও হচ্ছে খেয়ে, আমি আর কি নিচে থেকে যখন ওপরে এসেছি খেয়ে, তো একটুখানি ঘুমিয়েছিল খেতে খেতে। তো
দিয়ে ব্যাস উঠেছে, এত বদমাইশি করছে, বাইরে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা। তো ওকে নিয়ে একটু বিকেলের দিকে বাইরে ঘুরতে হয়, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে আজকে আর বের হইনি। তো সে এত কান্নাকাটি করছে, তো কান্নাকাটি করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিল। তো উঠে আবার কাঁদছিল, আর আমারও একটু ঘুমের ঝোঁকটা আজকে লেগেছিল। তো আমি ওকে দেখো খেলা দিয়ে, তারপর এখানে হচ্ছে গামছা, তারপর হচ্ছে গ্লাস, চামচ, লাভ কুসুমটা হাই যে দেয়ালে সেখানে থাকে, মাঝে মধ্যে বালিশের এখানেও থাকে। তো ছিল মোটামুটি যা আছে ওকে দিয়ে খেলতে দিয়েছিলাম। সে তাও কান্নাকাটি করছিল। ওহ, বাচ্চা থাকলে মানে মাকে যে কি হয়ে যেতে হয় তার নেই ঠিক। নিজের আর কোনো মানে সময় থাকে না, বাচ্চার জন্যই পুরো সময় দিয়ে দিতে হয়। তো আমি মানে খুব কষ্ট হচ্ছিল। সেই সব ভোর মানে অনেক 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তোমাদের দাদাভাইকে বললাম, তোমার দাদাভাই তখন আর কি কাছ থেকে চলে এসেছিল যে তুমি ওকে হচ্ছে একটু মায়ের কাছে নিচে আর কি দিয়ে এসো, বাপির দোকানে হচ্ছে মা ঘোরাবে। এই দোকানের সামনে এটা একটা বারান্দা টাইপের আছে, দোকানে আর কি লোকে এসে দাঁড়ায়। তো ওখানটা দিয়ে রাস্তা দিয়ে লোক যায়, তো ও একটু বাইরেটা দেখতে পেলে একটু মানে আর কি শান্ত হবে। আর ও যখন ছোট ছিল মানে ওই তখন 3-4 মাস এরকম বয়স হবে, ওই দোকানের দালানটায় ওকে না নিয়ে ঘোরালে সে সন্ধেবেলা থেকে আরম্ভ হয়ে গেল মোট কথা, এখন 1 ঘন্টা চলতে থাকবে। এত কাঁদে এত কাঁদে, মানে আমাদের বাড়ির যে 5 জন আমরা আছি, তো আমরা পুরো একদম পাগল হয়ে যেতাম। একবার ও ওকে নিয়ে এই দালানে ছুটছে, আবার আমি এ হয়ে গেলে তোর বাবা ছুটছে, ওর পিপি ওর ঠাম্মা দাদু নিয়ে ওকে হচ্ছে, মানে 3-4 মাস বয়সে ও এত কান্নাকাটি করতো বলবার মতন না। তো প্রতিটা বাচ্চাই মনে হচ্ছে কম বয়সে এরকম হচ্ছে প্রথম কাঁদে। আর মানে 1 মাস পর্যন্ত তো মানে আর কি সারা রাতই কাঁদতো, একটু ঘুমাতো না। তো তোমাদের সঙ্গে অনেকটা বক করা হয়ে গেল। তো বন্ধুরা এখন এবার হচ্ছে সন্ধে দেবো, আজকে ননদ হচ্ছে পড়াতে গেছে। তো বন্ধুরা এখন বাজে 7:30। সন্ধে দিয়ে মিটিকে হচ্ছে আমি খাওয়ালাম, তারপর আমরা একটু চা মুড়ি খেলাম। মা হচ্ছে মিটির খাবারটা করে দিয়েছিল, আমি ততক্ষণ মিটিকে খাওয়াচ্ছিলাম। মিটিকে খাওয়াতেই অনেকক্ষণ সময় লেগে যায়। তারপর মা হচ্ছে চা করে নিয়ে আসলো, নিয়ে আসতে হচ্ছে আমরা সবাই মিলে খেলাম। আর এখন আমি চলে এসেছি আমার রাতের বেলা আর কি ডিনারের খাবার নিয়ে। রুটি আলু ভাজা হয়েছে আজকে ডিনারে। আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, যেহেতু আর ভালো লাগে না যে নিচে বসে খাবো, ওই জন্যই মাকে বললাম আমি আমার খাবার নিয়ে চলে যাচ্ছি আর আপনার ছেলেকে পাঠিয়ে দেবো। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো টাটা।